অনেকদিন বাদে লং ড্রাইভে আসা হলো, তাই না বলো? হ্যাঁ ঠিকই বলেছো, অনেকদিন বাদে আমরা একটু ঘুরতে বেরোলাম একসাথে। মাকে তো কতবার বললাম, মা তো এলো না আমাদের সাথে। মায়ের বয়স হয়েছে তো, তাই মা এখন আর একটু বেরোতেও চায় না। মায়ের হাঁটুর ব্যথাটাও বেড়েছে। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, মায়ের হাঁটুর ব্যথার জন্যই মা না এখন আর কোথাও যেতে চান না। ঠিক আছে, আমরা বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য খাবার প্যাক করিয়ে নিয়ে যাব। বাবা বাবা, আমাকে আর মাকে একসাথে একটা ছবি তুলে দাও। হ্যাঁ যা তোরা, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু ডান দিকে ঘোরো। হ্যাঁ মুক্তা, তুমি একটু ডান দিকে ঘোরো। চিনু একটু এদিকে তাকা মা। এবার তুমি চলে এসো দাদা, আমাদের তিনজনের একসাথে একটা তুলে দিন না। কি খাওয়া যায় বলো তো? এক কাজ করি, 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিই। আর ঝিনুক তো বেশি একটা খায় না, ওকে আমার প্লেট থেকেই না কিছুটা দিয়ে দেবো। বাবা আমি আইসক্রিম খাবো। ঠিক আছে মা, খাবি? আগে তো আমরা একটু খাবারটা খেয়ে নিই, আইসক্রিমটা তো তারপরে। এই বলছি, মায়ের জন্য খাবারটা কি এখনই অর্ডার দিয়ে দেবে? তাহলে আমাদের খেতে খেতে ওরা রেডি করে নিতে আমি পারবে। তো কি ভাবছিলাম বলো তো মুক্তা, মা তো এইসব রিক্স খাবার পছন্দ করে না। তাই ভাবছিলাম পাড়ার রামের দোকান থেকে যদি দইটা নিয়ে যায়। মা তো খুব মিষ্টি দই পছন্দ করে। হ্যাঁ সেটা করলেও কিন্তু ভালোই হয়, মা তো এগুলো সত্যি পছন্দ করেন না। ঠিক আছে তাহলে তাই করা যাক। এই দেখো চলে এসেছে খাবার। এই যে তোমার আইসক্রিম চলে এসছে। আমার আইসক্রিম চলে এসেছে। আচ্ছা খাওয়া দাওয়া তো তাহলে হয়ে গেল, তাহলে এখন বিলটা পেমেন্ট করে ওঠা যাক, অনেক বেলাও হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি চলো, বিলটা পেমেন্ট করে বাড়ি যায়, মা তো আবার একা আছে।